হাতে, না তো তুই ফের রাইতে দেখতে পাবি না। আর ওরা বুঝতে দিস না, খুব হুঁশিয়ারি হয়ে যাবি, চাল্লাকি করে যাইস। কি খ্যাপা করেছে কি, যেতে যেতে হাঁটতে 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 যায় ওর শ্বশুরের এলাকায় যখন পৌঁছেছে, একটু বেলা লুক লুক করছে, মানে হালকা বেলা আছে। ও তো বেলা থাকতে পৌঁছে যেত। তোর সালার সালা সম্পর্কে সবাই গরু চড়া ছিল মাঠে, গরু বকরি ওরা দেখছে রে বাপরে, লইয়া বহনো আসতে হাতে মিষ্টির হাঁড়ি লিয়া, ওর মিষ্টি টিলিয়া সব রাখাল ফাখাল খেয়ে লেছে মজা করে। দেখ গল্প করতে লেগেছে, না না বৈশ না জি, যাইও না, না বৈশ, একসাথে আমরা গরু চড়ে যাবো, তো একই সাথে চলে যাবো। তো এবার কি করেছে, গল্প করতে করতে অন্ধকার হয়েছে, মোগরব হয়ে গেছে। এবার গরু বাছর ঘুরিয়া সব যেতে যেতে মোগরব ঢিলে হয়ে গেছে। এই রাইত কানা খুব চাল্লাক, মানে এমনি খ্যাপা, কিন্তু খ্যাপারা মানে নিজের গানে খুবই চাল্লাক, মানে চাল্লাকি করে। ই করেছে কি, একটা গরুর নাইন ধরে লেছে, মানে ঘাটা দেখতে পাই না তো, তখন গরুর নাইন ধরে লেছে। গরুর নাইন ধরে পাঁচে পাঁচে হাঁটতে 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 চলিস। তো যেতে যেতে যাইয়া দেখতে পাই না রাইত কানা, লোক কি করবে। আর রাইত কানা এমন রাইত কানা, যেখানে লিজিয়ে দেবে ওখানটায় আন্ধার, আর চারদিক ভরছো না। যারা রাইত কানা হয়েছে ওরা জিজ্ঞাসা করবেন যে কি, যেরকম ছাট্টাওয়ালা লাইটে যখন ছাট্টাটা মারবেন, তো ছাটটা যেখানটা লাইটটা মারবেন ওই জায়গাটা আন্ধার, চারদিক জনা। তো ওইরকম রাইত কানা লোকের যেখানে লিজিয়ে দেবে ঘন্টা আন্ধার, ফের চারদিক জনা, এরকম রাইত কানা। রাইত কানা গরুর নাইন ধরে বুঝতে পারেনি, গহিল ঘরে ঢুকে গিয়ে শ্বশুরে। তো ই কইছে রাইতটা কোন রকম গহিলে কাটিয়ে দি, সকাল যখন হইবে তখন দিনে দেখতে পাবো, বাড়ি হাত মুখ ধুয়ে শ্বশুরের বাড়ি যেয়ে তখন খাওয়া দাওয়া করবো। এই খ্যাপা জামাই গহিল ঘরে যা বসে গেছে, এক কোনাতে জ্বালক করে ঘুক ঘুরে বসে আছে। তো গহিল ঘরে গরু বাঁধা নাই, ছুট্টা গরু। গরু আলগা মানুষ যদি গহিল ঘরে থাকে তো ধিড়কিবে না, ডরাবে না যে ভাই, ফাড়া ফাড় মারছে লাত, মা এক বাড়ি যখন এক লাত দিয়েছে ওগা মা, আর একটা গরু প্লাম করে এক লাত ওগা। একটু পরে এদিক থেকে আর একটা গরু এক ওখানে আর এক লাত দিয়েছে, হুঁকি লেগে দিচ্ছে, এক লাত করে দিয়ে তো হুঁকি লাগছে, ও করে উঠছে। তোর শ্বশুর কইছে, হারে গহিলে গরু জীবনও তো এরকম করে না, ফাড়াফাড়ি করে না, তাই কেন এরকম করছে রে। একটু জায়গা দেখতো গহিলে কি আছে, চোট্ট ঢুকলো না, সাপটাপ ঢুকলো না, বিলাই ঢুকলো না, কোনো মানুষ আছে কি আছে দেখতো বেটা। শালা গালাও খ্যাপার দল, হুঁস কম। গহিল ঘরের ওই যুগে ভাই লাইট ছিল না যে লাইট মেরে দেখবে। বৈশা যদি লক করে দেখছে তো কোনাদ একটা লোক বসে আছে ঘুঘু হয়ে, ওকে ধইরা ওর খেলছে চোর, ওই ঠিদিতে লেগেছে ঘরে রহমাতুল্লাহ, চলে যায় দিয়ে চলে যায়। ই শ্বশুরের বাড়ি আকাট গেছে, চালাচুলি কিচ্ছু করে না, উচ্ছ্বাস করে না, ঘর থেকে টেনে নেন, দু তিনটা সারা লেগেছে দিতে, চলেইছে দিয়েছে, চোর করে দিছে। আরে গরু চুরি করতে ঢুকেছে। খানিক পর শাশুড়ি দৌড়িয়ে এসেছে, কইছে হ্যাঁ রে কাপা মারছি, এটা যে জামাই রে। তো কুछ আগে ঠিকই তো, তোর জামাই হলো তো গহিল ঘরে কেনে ঢুকলো। তোকে কইছে যে এই হাজিনা না, তুমি গহিল ঘরে কেনে ঢুকেছ গরুর ঘরে। কইছে বুঝতে পারবে না যে ভাই তোমরা। কইছে কেনে, তোমরা যাকে গরু দান দিবে তো কোনটা গরু ভালো ওইটা পছন্দ করার লেগে আমি গরু দেখছো না। কত চাল্লাক, কইছে আমি গরু পছন্দ করছো না। এইবার তোমাকে আচ্ছা ঠিক আছে, তো মায়ের ধরতে হলো, তো চলো হাত পা ধাও দিয়ে খেতে বসো। হাত পা ধুয়ে তখন যখন খেতে বসছে, ভাত দিয়েছে, তো বাড়কা মাছের চাক্কা দিয়েছে। তো রাইত কানা তো দেখতে তো পাই না, আইডিয়াটা মুখে ভাত দিয়েছে, আইডিয়াতে খাইছে, এটা বিলাই এসা মাছের চাক্কা খাইলে পালি। তোর সালা গালার সাথে খাইতে বসে কইছে না না তোমার মাছ দিয়েছে পালিয়ে গেল জি। বুঝে পালে গিয়া ভাই, তোমার মতন হইবে সাবুদ্দার এলে যে মা বিলের পাশে দৌড়াবো, নসিবে যদি থাকে তো ফের আসবে। এবার করেছে কি, ওর শাশুড়ি ফের মাছ একটা দিতেছে, যার থেকে বিলেতে মাছ না পারলে গেল মাছ গেল দি। মাছ যখন দিতে এসছে থালি, মানে চুন্দে করে উঠেছে খোরা থেকে, উঠিয়ে থালিতে দিবে, তো একটু ঘটমট করে উঠেছে। তো রাত কানার খেলছে, ফের বিলে চলে এসছে, উঠিয়া শাশুড়ির দাঁড়িতে এক কিলা ওরা গামাত করে দিয়ে দেয়। ওর শাশুড়িকে জো গাম্মা, শাশুড়িকে হুঁকি লাগিয়ে দিয়েছে। শাশুড়ি তো কোকাইতে কোকাইতে চলে আলো, গাম্মা ও গাম্মা। শাশুড়িকে বলে জামাই পিয়ারা,
আর ডাহিনকে জামাই পেয়ারা, মানে শাশুড়ি জামাইকে খুবই ভালোবাসে। তো আর শাশুড়ি কোকাই ছাড় ওর বড় বহুকে কইছে, মাকে যা তো হার সোনাকে এখানটা মাছ গালা দেয়, তো আর কইলজাকে মাঝখান তুলে দিতে পারেনি, যা একটা মাছ গালা তুলে দিয়াই, কত ময়া জামাই মেরেছে তাও ওরকম করছে। তো আর সালারা কইছে, হ্যাঁ যে না মাকে কেনে মেরলে, মাকে যে মেরে দিলে জি, চালা করে না খেপা, আসলে ভুলে গেল। একটু পরে যখন ওর সালে জিনিস মাঝখানটা তুলে দিতে গেছে, ওর পালিয়া পড়ে গেছে, মাকে মাফ করে দাও, আর ভুলে গেছে, না জেনে তোমাকে মেরে দিয়েছি মা, তোমার মাফ করে দাও। আর সালারা কইছি, তো সালা রাত কানাবে, কিছু দেখতে পাই না, একে ধর গরমা খানিক। হ্যাঁ, একবার মাকে মেরে দিলে, একবার ওর সালে জিনিস পা ধরে কইছে, মা মাফ করে দাও, 2-4 বাড়ি দিয়া টিপলিয়া ছাড়ান করে বাড়ি পেটে দেয়, যা। তো ওইরকম খ্যাপা দুনিয়াতে ভাই থাকবে নাকি? তো যাই হোক, আপনারা ওই খ্যাপার মতন করে খাড়িয়া থাকে, নাগা দিয়েছেন না, আইছেন আগা দিকে, আছেন আগা দিকে, সামনে এসে বসেন, ওয়াজ করতে ভালো লাগবে, তা আগা দিকে থাকলে ভালো লাগবে নাকি? আর যদি পিছন দিকে থাকে তো ভালো লাগবে না। নারায়ে তাকবীর, একবার জোরে বলেন না যে ভাই সবাই, নারায়ে তাকবীর। বাস, এবার আপনারা মন দিয়ে শোনেন, ইনশাআল্লাহ আমার বক্তব্যের দিকে আমি আসছি। যে দেখেন ভাই, আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে জমি কেনার জন্য পাঠায়নি, বাড়ি করার জন্য পাঠায়নি, গাড়ি কেনার জন্য পাঠায়নি, পুরা করে খাওয়ার জন্য পাঠায়নি। আমাদেরকে আল্লাহ পাক যে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর একটাই উদ্দেশ্য হলো যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। পৃথিবীতে কোনো অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করিনি, এরা আমার ইবাদত বান্দেগি করবে, তাসবিহ জিকির করবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের খেতি করার জন্য। আমরা এই দুনিয়াতে আখিরাতের খেতি করব, ওই দুনিয়াতে যে আমরা ফলটা পাবো। এখানে ভালো করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, ওখানে যা মাস্তি করবেন, মজা মারবেন ওখানে মরার পরে। এখানে যদি নামাজ রোজা না করেন, ভালোভাবে ফসল না লাগান, জমিতে সার না দেন, পানি না দেন, ভালো করে ফসল না বুনেন, ফসল হবে না ভাই, ওই যেমন হবে বিঘাতে, ভালো হবে না। তাহলে আপনার সংসার চলবে না, দিন চলবে না, না খেয়ে থাকতে হবে, অভাবে দিন কাটাইতে হবে। আর যদি আপনি একটু সার পানি দেন, চাষবাস ভালো করেন, মেহনত করেন, ইনশাল্লাহ ভালো হবে, আপনি সুখে শান্তিতে থাকবেন। তো পৃথিবীতে এসেছেন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ জিকির সব সময় যদি করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, পরকালের চাষবাস করেন, পরকালের কাজ করেন, আখিরাতে যা শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, জান্নাত পাবেন। আর যদি দুনিয়াতে ভালো কাজ করে না যান, সেদিন আফসোস, খালি আফসোস, পস্তাবেন আর আফসোস করবেন। তো ভাই আমরা দুনিয়াতে এসেছি যেন আমরা নামাজ রোজাটা ঠিকভাবে করি, তাসবিহ জিকির যেন সব সময় পড়ি। সব সময় আমরা গান বাজনা নিয়ে, মোবাইল নিয়ে, দুনিয়ার রঙে, দুনিয়ার চঙে, দুনিয়ার প্রেমে, দুনিয়াটা হচ্ছে খুব মিঠা, দুনিয়াটা সবুজ, দেখতে খুব সুন্দর, পৃথিবীটা খুব মজার দুনিয়া, এই দুনিয়ার পিছনে পড়িয়েন না ভাই, মিঠা দুনিয়া, এই মিঠার লোভে লালচাতে পড়িয়েন না। আখেরাতটাকে চিন্তা ভাবনা করেন, পরকালটাকে সামনে রাখেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা বলে ভয় করেন, দিয়ে দুনিয়াতে কিছু ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করে নিয়ে যান ভাই। দুনিয়াতে একবারে নামাজ রোজা ছেড়ে দিয়ে বসে থাকিয়েন না, তাসবিহ জিকির বাদ দিয়ে সব সময় খালি মোবাইল দেখিয়েন না, মোবাইল শুনিয়েন না, মোবাইলে ওয়াজ শুনেন, নসিহত শুনেন, কোরআন পড়া শুনেন, কেরাত শুনেন, আপনি সব পাবেন, নেকি পাবেন। আর গান বাজনা শুনবেন, আপনার ঈমান নষ্ট হবে, আপনার পাপে ভর্তি হবে, গুনাহ হবে। একটু সজাগ সতর্ক হয়ে যান ভাই। তো যাই হোক, কথা হচ্ছে যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো শোনাবো, মা বোনদের সম্পর্কে, মেয়ে ছেলের সম্পর্কে কয়টা কথা বলবো। যে যেমন মায়ের পায়ের তলে
মানে ছেলেদের জান্নাত, পুরুষ লোকের, আমরা যত পুরুষ আছি পায়ের তলে জান্নাত নয়, একটা কথার মানে কথা যে ওদের পায়ের নিচে বেহেশত, মানে যদি ওদের আমরা মায়ের সেবা তাবেদারি খিদমত করতে পারি তো ইনশাল্লাহ আমরা জান্নাত পাবো। তো ওইরকম স্বামীর পায়ের নিচে, মানে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, যত স্ত্রী জাত আছে আর আপনা আপনার স্বামীর পায়ের নিচে বেহেশত। আর আমরা যত পুরুষ জাতি আছি আমাদের প্রত্যেকটা পুরুষ জাতির নিজের মায়ের পায়ের তলে বেহেশত, জান্নাত। তো কথা হচ্ছে ভাই যে আমরা যেরকম মার সেবা তাবেদারি করবো তো জান্নাতে যাব, নারী জাতিরা নিজের পুরুষের সেবা তাবেদারি করবে, খিদমত করবে, ওরা জান্নাতে যাবে। তো ওরা জান্নাতে যে যাবে, তো এই মেয়ে ছেলে সম্পর্কে আমি দু চারটি কথা বলবো। যে হাজরতে আইয়ুব আলাইহিস সালামের যে আয়াতটা আমি পড়েছি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাচ্ছি। যখন হাজরতে আইয়ুব আলাইহিস সালামকে যখন বেমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল, অনেক দিন 18 বছর পর্যন্ত কষ্টে, কত কত কষ্ট, কত সাজা, যে তার শরীরে ঘা হয়ে, ঘষড়া হয়ে, পোকা হয়ে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে, কত কষ্ট সহ্য করা যায় না, এমন হয়েছে অবস্থা। তার দুর্গন্ধে গ্রামে কেউ থাকতে পারে না, দুর্গন্ধে সবাই পরেশান, চাকর নাকর কিরসান পাইট সব পালিয়ে গেল, নিজের স্ত্রী 3টা পালিয়ে গেল, সিরিফ বাঁচলো বিবি রহিমা। এবার যে থাকলো, এবার আইয়ুব আলাইহিস সালামের যখন সারা শরীর খেতে খেতে, যখন পিঁপড়া পোকাগুলো যখন ওর জিভে খেতে লাগলো, চোখটাকে ধরে নিল কেমনে, জিভাটাকে যখন খেতে লাগলো, তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, বলতে লাগলো আল্লাহকে ডেকে, আল্লাহ আমার সারা শরীর খেয়েছে, সারা শরীর কামড়ালছে, আমি কোনো কথা বলি নাই, আজকে কতকাল থেকে 18 বছর থেকে কষ্টে ভুগছি আল্লাহ, কোনো কথা বলে নাই। আজকে পোকাগুলো যখন আমার জিভাটা খেতে লেগেছে, আল্লাহ যদি আমার জিভাটা খেয়ে নাই তো আল্লাহ আমি তোমার তাসবিহ কে দিয়া পড়বো, আল্লাহ তোমার কি দিয়া জিকির করব, জিভাটা খেয়ে নিলে আল্লাহ তোমার আমি তাসবিহ জিকির করতে পারবো না। আল্লাহ আল্লাহকে ডেকে বললেন, ও আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর স্মরণ করো আমার আইয়ুবের কথা, যখন তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আর আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান। আল্লাহকে যখন ডেকে বললেন, আল্লাহ বললেন আমি ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বললেন আমি যখন আমাকে ডাকলো আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট দূর করে দিলাম, আমি তাকে তার পরিবার পরিজনকে তাকে ফিরিয়ে দিলাম এবং আমার পক্ষ থেকে আরো রহমত স্বরূপ আরো আমি দিলাম।